ওদিকে বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ, মমতার পাশে দাঁড়ালেন স্ট্যালিন। কেন্দ্রের অধীনে থাকা দিল্লি পুলিশ বাংলাকে বাংলাদেশি ভাষা বলেছে। জাতীয় সঙ্গীত যে ভাষায় লেখা তাকে অপমান, এটা অনিচ্ছাকৃত হতে পারে না। এগুলি শাসক গোষ্ঠীর অন্ধকার মানসিকতা প্রকাশ করে ধারাবাহিকভাবে, যা বৈচিত্র্যকে ক্ষুণ্ণ করে। অহিন্দি ভাষাগুলির উপর এই আক্রমণ মমতা ব্যানার্জির বাংলা ভাষা ও বাংলার জনগণের জন্য ঢাল। উপযুক্ত জবাব না দিয়ে তিনি এই আক্রমণকে এড়িয়ে যাবেন না। এক্সপোস্ট তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর। বাংলা ভাষার নিয়ে রীতিমতো দিল্লি পুলিশের এই মন্তব্য, এফআইআর এ দিল্লি পুলিশের মন্তব্য, তার পরিপ্রেক্ষিতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তিনিও রীতিমতো পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভাষার ওপর এই আক্রমণ, বৈচিত্র্যের উপর এই আক্রমণ নিয়ে তিনি সরব হয়েছেন। সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন এম কে স্ট্যালিন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তিনিও রীতিমতো এই ভাষার ওপর আক্রমণ, পাশাপাশি বৈচিত্র্যকে টিকিয়ে রাখার জন্য তিনিও সুর চড়াচ্ছেন। রণজয়। শুভেন্দু, দেখো, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে দিল্লি পুলিশ যেভাবে রিটেন লেটারে যে তথ্য উঠে এসেছে এবং স্বয়ং মুখ্যমন্ত্রী দিল্লি পুলিশের সেই চিঠি গতকাল তিনি স্টেটমেন্ট করেছিলেন, সেই চিঠি দিয়ে স্টেটমেন্ট করেছিলেন এবং আজকে 24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রীর দিল্লি পুলিশের চিঠিকে ট্যাগ করে যে স্টেটমেন্ট, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে আমাদের বাংলাকে অপমান করা, এবং যেভাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এটা কোন রকম ভাবে কিন্তু এটা প্রিন্টিং মিস্টেক বা কোন রকম মিস্টেকের জন্য হয়নি, এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়েছে। একই সুরে মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টকে রিপোস্ট করলেন এবং নিজের কমেন্ট করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকে চিফ স্ট্যালিন, এম কে স্ট্যালিন, এবং সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন এম কে স্ট্যালিন। বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে দিল্লি পুলিশ যেভাবে আমাদের এই বাংলা ভাষাকে অপমান করছে, সেই জায়গা থেকে কিন্তু এম কে স্ট্যালিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন এবং তিনিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুরেই বলেছেন এটা কোন রকম ভাবে সিলি মিস্টেক বা টাইপো মিস্টেক নয়, এটা কিন্তু এর পেছনে তাদের যে একটা নেগেটিভ মাইন্ডসেট কাজ করছে সেই বিষয়টাই কিন্তু উঠে আসছে। একদম সরাসরি ভাবে যেভাবে দিল্লি পুলিশের এই আচরণকে নিয়ে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্টেটমেন্ট থেকে শুরু করে গতকালের আমরা দেখেছি যে সাংবাদিক সম্মেলন করে কুণাল ঘোষরা তীব্রভাবে প্রতিবাদ করেছেন দিল্লি পুলিশের এমন আচরণকে, এবং যেভাবে দিকে দিকে বাংলা ভাষাভাষী, বাংলা ভাষায় যারা কথা বলছে, পরিযায়ী শ্রমিকদের উপর যেভাবে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে ডিটেন করা হচ্ছে, আটক করা হচ্ছে, দিল্লি থেকে মহারাষ্ট্র, ছত্তিশগড় থেকে রাজস্থান পর্যন্ত বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ যে যেই সমস্ত জায়গায় বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানেই কিন্তু এভাবে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে, হেনস্থা হচ্ছে। সেই সুরেই কিন্তু আজকে সরাসরি ভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো রাজনৈতিকভাবে ভীষণ তাৎপর্যপূর্ণ, ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। 24 ঘন্টার মধ্যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্টেটমেন্টের পরেই এম কে স্ট্যালিন, ডিএমকে চিফ, তিনি মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন এবং দিল্লি পুলিশকে সরাসরি ভাবে কিন্তু দিল্লি পুলিশকে আক্রমণ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এবং যেভাবে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, কোট আনকোট বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে দিল্লি পুলিশের লেটারে স্থান পেয়েছে, বাংলা ভাষাকে যেভাবে অপমান করা হয়েছে, এবং সেখান থেকেই বিজেপি বা কেন্দ্রীয় সরকার এই অহিন্দি যেই সমস্ত ভাষাগুলো রয়েছে তাদের ওপর এইভাবে তারা লাঞ্ছনা করছেন, আক্রমণ করছেন, এই বিষয়ে কিন্তু চূড়ান্তভাবে সরব হয়েছেন এম কে স্ট্যালিন। যেটা কিন্তু রাজনৈতিকভাবে ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষাভাষী মানুষদের উপর আক্রমণ নিয়ে সরব হচ্ছেন, বিভিন্ন জায়গায় যেভাবে তাদের হেনস্থা করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বিরাটভাবে সরব হচ্ছে, রাজপথে তারা নামছে, সংসদের উভয় কক্ষে তারা সরব হচ্ছে, এবং সেই জায়গায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিল্লি পুলিশ ইস্যুতে পাশে দাঁড়ানো, সেটা কিন্তু রাজনৈতিকভাবে শুধু রাজ্য নয়, জাতীয় রাজনীতির ক্ষেত্রে, ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রে, বিরোধী রাজনীতির ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বেশ রণজয়, তুমি সঙ্গে থেকো।